আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি বানিয়ে দেখাবো মুচমুচে রসালো মজাদার খাজা। 1 কাপ আটা আর হাফ কাপ চিনি দিয়ে বিহারের বিখ্যাত খাজা। মুচমুচে রসালো এই খাজাটা মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলিয়ে যাবে। বেশি রুটির বেলাবেলির ঝামেলা ছাড়া কিভাবে এই 2টি রুটি দিয়ে অসংখ্য লেয়ারযুক্ত খাজা বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি খাজার ডোটা তৈরি করে নেব। এই জন্য আমার লাগবে 1 কাপ ময়দা আর সাথে দেব স্বাদমতো লবণ। আমি এখানে ময়দাটা দিয়েছি, আপনারা চাইলে এখানে আটা দিয়েও করতে পারেন। আর এখন দিব 2 চামচ পরিমাণ তৈল। তৈলটা দিয়ে হাত দিয়ে ভালো করে সময় নিয়ে আটাটাকে ভালো করে মেশাতে হবে। এই কাজটা যত সুন্দর করে করা হবে খাজাটা ততটা সফট হবে। ময়দাটা মোট করার সাথে সাথে দলা হয়ে গেছে আর চাপ দিলে ভেঙে ঝুরঝুরে হয়ে গেছে, এর মানে আমার ময়দাটা রেডি। এখন আমি ময়দাটাকে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। পানিটা আমি অল্প অল্প করে দিব, একবারে বেশি পানি দিলে ময়দাটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি 2 বারে পানিটা দিয়েছি। এখন এভাবে হাত দিয়ে ডলে ডলে আমি একটা সফট ডো বানিয়ে নিব। এই ডোটা যতটা সফট হবে খাজাটা ভাজার পরে ততটা মুচমুচে হবে। এখন আমার ডোটা রেডি। এখন আমি ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি একটা চিনির সিরাপ বানিয়ে নিব। এই জন্য আমি হাফ কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ পানি দিয়েছি, সাথে 2টা এলাচ দিয়েছি। এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি যেন ঘ্রাণটা বের হয়। এখন এটা কিছুক্ষণ জাল করে পাতলা করে একটা সিরাপ বানিয়ে নিব। জাল করতে করতে এখন আমার সিরাপটা রেডি। এই পর্যায়ে আমি সিরাপটার ভিতরে একটু ফুড কালার দিয়ে দিব। এটাও অপশনাল, এটা আমার পছন্দ মতো আমি দিয়েছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন আমি একটা বাটিতে 2 চামচ তেল দিয়ে নেব আর এর সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব। খাজার জন্য তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করা থাকলে খাজাটা বানাতে অনেক সুবিধা হয়। এইদিকে আমার ডোটাও রেডি। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন এটাকে আমি কিছুক্ষণ হাত দিয়ে ডলে নেব। এভাবে হাত দিয়ে ডলে আমি 4টা লেচি কেটে নেব। এখন আমি একটা রুটি বেলে নেব। রুটিটাকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলবো। আমি রুটিটাকে একটু পাতলা আর লম্বাটে করে বেলে নেব। এই রুটিটা যতটা পাতলা হবে খাজাটাও ততটা মুচমুচে হবে। আমি একটা রুটি বেলে নিয়েছি। এই রুটিটাকে আমি এক সাইডে রেখে আমি আরেকটা রুটি বেলে নেব। এটাকেও আমি কর্নফ্লাওয়ার দিয়ে লম্বাটে করে একই সাইজের করে বেলে নেব, যেন একটা রুটি আরেকটা রুটির উপরে বসাতে সুবিধা হয়। এখন আমি যেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা রুটির উপরে এভাবে দিয়ে দিব। এভাবে হাত দিয়ে ডলে পুরো রুটিটার গায়ে মিলিয়ে দিব। এভাবে দেওয়া হলে উপরে আমি কর্নফ্লাওয়ারগুলো ছিটিয়ে দেব। এই কাজটা যতটা সুন্দর হবে খাজাটা ভাজার পরে ততটা মুচমুচে হবে। এখন রুটিটার উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে রুটিটাকে আমি উল্টিয়ে নেব। এখন রুটিটাকে আরেকটু বেলে পাতলা করে নেব। এভাবে বেলে একটু লম্বাটে করে পাতলা করে নেব। দেখুন আমার রুটিটা কতটা পাতলা হয়েছে। এখন আমি রুটির উপরে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিব সেই আগের নিয়মে। এখন এটাকে হাত দিয়ে ডলে ডলে এভাবে পুরো রুটিটার গায়ে লাগিয়ে দিব। পুরো রুটিটার গায়ে লাগানো হলে এখন আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এভাবে পুরো রুটির গায়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে রুটিটাকে আমি রোল করে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি রুটিটাকে কিভাবে রোল করে নিয়েছি। সাইডটাকে আমি আটকিয়ে দিব। আমি তৈল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে সাইডটাকে আটকিয়ে দিব, না হয়তো ভাজার সময় খাজার সাইডগুলো খুলে যাবে। এভাবে একটু রোল করে হাত দিয়ে ডলে ডলে নেব। এই তো আমার রোলটা রেডি। এখন আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করতেছি। দেখুন আমার রুটির লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে।
এখন আমি একটা খাজা বানিয়ে দেখাবো। একটা পিস নিয়ে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে তার উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে এভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিব। তারপরে আলতো হাতে একটা বেলুন দিয়ে এটাকে বেলে নিব। এই তো আমার খাজাটা রেডি। এখন আমি একে একে সব খাজাগুলো বানিয়ে নেব। এখন আমি খাজাগুলো ভেজে নেব। আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে সব খাজাগুলো দিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম থাকবে। প্রথম অবস্থায় একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে খাজাগুলোকে নেড়ে চেড়ে দিব। তাহলে দেখা যাবে খাজার লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। এভাবে খাজাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটা সুন্দর কালার আসা পর্যন্ত খাজাগুলো ভেজে নিব। এর থেকে বেশি কালার আমি করব না। এখন আমি খাজাগুলোকে নামিয়ে নিব। দেখুন আমার খাজার লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখুন 1 কাপ ময়দা দিয়ে আমি কতগুলো খাজা বানিয়ে নিয়েছি। এখন আমি খাজাগুলোকে সুগার সিরাপে ভিজিয়ে নিব। এভাবে একে একে সব খাজাগুলোকে আমি সুগার সিরাপে ভিজিয়ে নিব। দেখুন আমার খাজার কালারগুলো কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে। এই খাজাগুলো দেখলে এমনিতেই মন ভরে যায়। খাওয়ার কথা আর কি বলবো। উপরে যদি একটু পিস্তাচিও এভাবে ছিটিয়ে দেওয়া হয়, দেখতে যেরকম সুন্দর লাগে, খেতে তার থেকেও বেশি টেস্টি লাগে। এই খাজাগুলো এতটাই সফট যে মুখে দিলে মিলিয়ে যায়। দেখুন চাপ দেওয়ার সাথে সাথে খাজাটা ঝুরঝুরে হয়ে গিয়েছে। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।